ও মাই গড, কারেন্ট শক খাইছে। এই বাবা, এই তাড়াতাড়ি 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 টানো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আছি আপনাদের সাথে লাস্ট ভয়েকার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। দেখি সামনের দিকে এগিয়ে যাই, কিছু একটা ঘটেছে হয়তো দেখানোর চেষ্টা করব। এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে চাচা? ও মাই গড, কারেন্ট শক খাইছে। এই বাবা, এই তাড়াতাড়ি 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 টানো। একটু পাগুলো একটু চাপে ধরেন, পাগুলো। কারেন্ট শক খাইছে। আল্লাহ আল্লাহ, তুমি বাঁচাইও আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বৃষ্টি বাদলের দিন যারা কারেন্টে থাকে অবশ্যই ভাই হাত পা গুলো একটু নাড়াচাড়া করিয়েন, হাত পা গুলো। আল্লাহ বাঁচাক, আল্লাহ বাঁচাক, আল্লাহ বাঁচাক। কার যে বাবা মা, দেখি কোন ক্রমে তাদের হেল্প করতে পারি কিনা। এই যে কারেন্ট শর্টে ভাই টানে আসেন। ভাই যারা এরকম শক খাইলে বুঝছেন, হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে তার হাত পা মালিশ করতে হবে, তার পায়ের তালাগুলো একটু ঢলে দিতে হবে, ঠিক আছে? পায়ের তালাগুলো একটু ঢলে দিতে হবে, আর এবং সব সময় তার হাত পা গুলো নাড়াচাড়া করতে হবে, না হলে কারেন্ট শক তো জিনিসটাকে আঁকড়ে ধরে থাকে, ওটাকে রড গুলোকে টেনে নেয়, ঠিক আছে? তো আমি কিছু করতে পারবো না, আমি ওখান থেকে ভিডিও শুট করতে করতে তারা সামনে চলে আসে। তো পিছনেই আছে সিএনজিটা, পিছনেই আছে সিএনজিটা। তো আমি এতটুকু পারবো যে হয়তো রোড ক্লিয়ার করতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না। সোজা মেডিকেল, সোজা মেডিকেল। আল্লাহ বাঁচায় রাখুক, হয়তো ওনার বাবা মা যেই হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যথেষ্ট, তুমি হেল্পফুল, তুমি বিধাতা। আমার ভালো লাগতেছে না কথা বলতে। যদি আমার বাপ এরকম হইতো, আমি আসলে আমি নার্ভাস হয়ে যেতাম ভাই। যে ওনার হয়তো বাবা হবেন, ঠিক আছে, খুবই খারাপ লাগতেছে। বৃষ্টির দিনে আপনারা কাজ করতে গেলে অবশ্যই কারেন্ট শক থেকে একদম টোটালি দূরে থাকতে হবে ভাই। অতিরিক্ত মেকানিক্যাল দ্বারা আপনাদেরকে কাজগুলো করা উচিত, ঠিক আছে? যে নিজে নিজে যদি করতে না পারেন তো অবশ্যই আপনারা অভিজ্ঞ লোক দ্বারা এই কাজগুলো করাবেন, ঠিক আছে? অভিজ্ঞ লোক দ্বারা করাবেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট। অভিজ্ঞ লোক ছাড়া আপনারা এই কাজগুলো করিয়েন না। আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করবো যে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখিও। আসসালামু আলাইকুম।